ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আমরা এর আগের ভিডিওতে ডুয়েল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার এই চ্যাপ্টারের ইন্ট্রোডাকশনে মূলত হিস্টোরিক্যাল ভিউটা দেখেছি। আজকের ভিডিওতে আমরা এর পরের অংশ অর্থাৎ এই চ্যাপ্টারের মূল অংশতে চলে যাই এবং মূলত আমরা এখানে পড়ব ফটো ইলেকট্রিক এফেক্ট। আর তার জন্য আমরা শুরুতে যে অংশটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ইলেকট্রন এমিশন। ইলেকট্রন এমিশন বলতে একটা ধাতুর ওপর যদি আলো বা রেডিয়েশন পড়ে, সেখান থেকে শুধু রেডিয়েশন নয়, সেই ধাতুটাকে যদি কোনো এনার্জি দেওয়া হয় সেখান থেকে ইলেকট্রন নিঃসৃত হয়, ইলেকট্রন এমিশন হয়। এই ঘটনাটা ইলেকট্রন এমিশন। ইলেকট্রন এমিশনের জন্য ওই ধাতুকে যে এনার্জি দেয়া হবে ওই মেটালটাকে, তাহলে সেই এনার্জিটা কি ফর্মে দেব সেই হিসেবে ডিপেন্ড করে এই ইলেকট্রন এমিশনকে মোটামুটি চারটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে থার্মিওনিক এমিশন, যদি হিট এনার্জি দিয়ে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয় তাহলে থার্মোনিক এমিশন। যদি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ করা হয় তাহলে সেটাকে বলবো ফিল্ড এমিশন। আর যদি এক ইলেকট্রন বা অন্য কিছু গিয়ে ধাক্কা দিয়ে সেখান থেকে আবার উপরে ফেলে দিল, ইলেকট্রনকে উপরে ফেলে দিল অর্থাৎ ইলেকট্রন নিঃসরণ হলো, সেই ঘটনাটাকে বলবো আমরা সেকেন্ডারি এমিশন। আর এই চ্যাপ্টারে আমরা মূলত যেটা পড়বো সেটা হচ্ছে লাইট পড়বে। তোমরা দেখো একটা মেটেরিয়াল বা মেটালের ওপর লাইট পড়ছে বা রেডিয়েশন হচ্ছে এবং সেই এনার্জি নিয়ে এখান থেকে ইলেকট্রন বের হয়ে আসছে, এইটাকে বলছি কিনা ফটো ইলেকট্রিক এমিশন। এই ঘটনাটাকে আমরা ফটো ইলেকট্রিক এফেক্ট বলি। এটাই আমাদেরকে মূলত পড়তে হবে এই অংশে। ফটো ইলেকট্রিক এমিশন পড়ার জন্য আমাদের একটা টার্ম খুব জানা দরকার, সেটা হচ্ছে ওয়ার্ক ফাংশন। ওয়ার্ক ফাংশনটা কি না, আলো এসে পড়লো, তার যে এনার্জি সেই এনার্জিটা নিয়ে ইলেকট্রনটা বেরিয়ে চলে যাবে এমনটা নয়। ইলেকট্রনটা তো ওই সারফেসের মধ্যে বাউন্ড ছিল, তো ওকে ওখান থেকে বের করে আনতে গেলে মিনিমাম একটা এনার্জি আমাকে দিতেই হবে। সেই যে মিনিমাম এনার্জি দিলে তবে ইলেকট্রনটা বের হয়ে আসবে, সেই এনার্জিটাকে বলছি ওয়ার্ক ফাংশন। এটা কিন্তু ওই মেটেরিয়ালটার প্রপার্টি, মেটালটার প্রপার্টি। এখানে মেটেরিয়াল বলতে মূলত মেটালই বলছি, কারণ মেটাল থেকে ইলেকট্রন নিঃসরণ সম্ভব, অন্য ক্ষেত্রে সম্ভব নয়। সেখানে তো ফ্রি ইলেকট্রনই নেই, অত এনার্জি দেওয়া সম্ভব নয় যেখানে ওই কক্ষ থেকে ইলেকট্রনকে বের করে নিয়ে আসা যাবে। আচ্ছা, এখানে চলে আসি তাহলে ডেফিনেশনটা। ডেফিনেশন কি বলবো না, ইট ইজ দ্য মিনিমাম অ্যামাউন্ট অফ এনার্জি রিকোয়ার্ড টু পুল আউট ইলেকট্রন ফ্রম মেটাল সারফেস। এটাকে মূলত আমরা ইলেকট্রন ভোল্টে মেজার করি। ইলেকট্রন ভোল্ট বলতে একটা ইলেকট্রনকে 1 ভোল্ট বিভবের মধ্য দিয়ে নিয়ে যেতে গেলে যে পরিমাণ কার্য করতে হয়। তাহলে ওয়ার্ক ফাংশনের ইউনিট কিন্তু কার্যের ইউনিট বা এনার্জির ইউনিটের সাথে একই। এসআই ইউনিট তাহলে কি বলবো না, জুল। এর ব্যবহারিক ক্ষেত্রে এর একক হচ্ছে কিন্তু ইলেকট্রন ভোল্ট। তাহলে ইলেকট্রন ভোল্টের সাথে জুলের সম্পর্কটা কি, এটা আমাদের জানা দরকার। 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.602 × 10⁻⁹ জুল, অর্থাৎ ইলেকট্রনের আধান যত, ই জুল বলতে পারি। তাহলে যদি জুল একক এনার্জি থাকে, তাকে ইলেকট্রন ভোল্টে কনভার্ট করতে চাই, তাহলে আমরা কি করব না, তাকে ই দিয়ে ভাগ করে দেব। আর ইলেকট্রন ভোল্ট থেকে জুল করতে গেলে ওর ই দিয়ে গুণ করে দেব। ওয়ার্ক ফাংশনটা ডিপেন্ড করে, একটু আগেই বলেছি, মেটালের প্রপার্টির ওপর। মেটালটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে তার ওয়ার্ক ফাংশন পাল্টে যাবে। আর কিসের ওপর না, নেচার অফ দ্য সারফেস। যে সারফেসে আলোটা পড়ছে সেই সারফেসের নেচারের ওপরও ডিপেন্ড করবে এই ওয়ার্ক ফাংশনটা। এখানে দুটো উদাহরণ দেয়া আছে। খুব লোয়েস্ট ওয়ার্ক ফাংশন এরকম আছে একজন সিজিয়াম, তার কত ওয়ার্ক ফাংশন না 2.14 ইলেকট্রন ভোল্ট। হাইয়েস্ট হচ্ছে প্লাটিনামের 5.65 ইলেকট্রন ভোল্ট। এরপরে আমরা চলে আসি ফটো ইলেকট্রিক এফেক্ট। ঘটনাটা তো একটু আগেই বললাম, একটা মেটালের উপর সাফিসিয়েন্ট এনার্জির লাইট পড়লে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ ঘটে। এই ঘটনাটাকে বলছি ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এখানে সাফিসিয়েন্ট এনার্জি বা সুটেবল ফ্রিকোয়েন্সির লাইটই পড়তে হবে। যে কোনো লাইট পড়লে ইলেকট্রন নিঃসরণ ঘটবে না, এই ব্যাপারটা কিন্তু ইম্পর্টেন্ট। তোমরা এখানে দেখো, when light of suitable frequency illuminates a metal surface, electrons are emitted from metal surface. suitable frequency বলতে কি না, মিনিমাম এর লাইটের ফ্রিকোয়েন্সি এতটাই হতে হবে যেন ওই লাইটের এনার্জিটা এই মেটালের ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হয়। ওয়ার্ক ফাংশনের থেকে যদি কম এনার্জির লাইট পড়ে তাহলে ইলেকট্রন নিঃসরণ ঘটাতে পারবে না। আর ওয়ার্ক ফাংশনের থেকে বেশি হতে গেলে সেই বেশি পরিমাণ, সেই হিসাবে
সুটেবল ফ্রিকোয়েন্সির লাইট পড়তে হবে। ফ্রিকোয়েন্সি যদি লাইট বেশি হয় তাহলে তার এনার্জিও বেশি হয়, কারণ এনার্জি সমান আমরা জানি এইচ নিউ, নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি। এক্ষেত্রে যে ইলেকট্রনগুলো বের হয়ে আসছে এই ইলেকট্রনগুলোকে বলবো কি না ফটো ইলেকট্রন। আর এই ফটো ইলেকট্রনের জন্য যে কারেন্ট পাই তাকে ফটো কারেন্ট বলা হয়। এই ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেন হেনরিক হার্জ। এটা কিন্তু অনেক সময় ভুল হয়ে যায় এই ভেবে যে আইনস্টাইন ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছেন, তা নয়। ফটো ইলেকট্রিক এফেক্ট আবিষ্কার করেছেন হেনরিক হার্জ। আইনস্টাইন 1905 সালে কোয়ান্টাম তত্ত্ব দিয়ে তার ব্যাখ্যা দেন, ফটো ইলেকট্রিক এফেক্টের ব্যাখ্যা দেন আইনস্টাইন। হার্জের এই ঘটনা পর্যবেক্ষণের পর, আবিষ্কারের পর পরবর্তী ক্ষেত্রে হেলাউজ এবং লেনার্ড এরা ডিটেলসে এই ফেনোমেনাটার পরীক্ষা নিরীক্ষা করেন এবং সেই পরীক্ষা নিরীক্ষাগুলো কি কি, এই ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য পরীক্ষার প্রসিডিওর কি এবং সেখান থেকে কি কি জানতে পারবো আমরা, সেই অংশটাই চলে আসি। দেখো এখানে এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্ট যেটা দেখানো হয়েছে, সেখানে কিন্তু একটা লাইট পড়ছে, এই উইন্ডো দিয়ে, কোয়ার্টজ উইন্ডো দিয়ে লাইট পড়ছে একটা মেটালের ওপর। এখান থেকে লাইট সুটেবল এনার্জির লাইট পড়লে সেখান থেকে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে। এই যে ইলেকট্রন নিঃসরণ হচ্ছে, ইলেকট্রনগুলো গিয়ে পৌঁছাচ্ছে এ প্লেটে। এই প্লেটটাকে যদি আমি সি এর সাথে যোগ করি তাহলেই কিন্তু এখানে ইলেকট্রন যেহেতু আছে, এই ইলেকট্রনের ফ্লোয়ের জন্য এখানে আমি কারেন্ট পাবো, যে কারেন্টটাকে আমি বলবো কি না ফটো কারেন্ট। এখন দেখো কি ঘটনা ঘটবে যদি আমি এই এ প্লেটটাকে ব্যাটারির পজিটিভ টার্মিনালের সাথে যোগ করি। তাহলে সেই টার্মিনাল এই ইলেকট্রনগুলোকে আকর্ষণ করবে, এই ইলেকট্রনগুলোকে বেশি পরিমাণে আকর্ষণ করবে। অর্থাৎ যত আমি ওই পজিটিভ ভোল্টেজটা বাড়াবো তত বেশি সংখ্যক ইলেকট্রন প্লেটে আসবে এবং কারেন্টের ভ্যালুটা বাড়বে। যদি উল্টোটা করি, অর্থাৎ ওই এ প্লেটকে যদি নেগেটিভ পোটেনশিয়ালের সাথে যোগ করি তাহলে কী হবে না, ও বিকর্ষণ করবে, এখানে যে ইলেকট্রনগুলো আসছিলো তাদেরকে বিকর্ষণ করবে। তার ফলে তখন কারেন্ট কম হবে এবং একটা সময় আসবে যখন একটা ইলেকট্রনও ওই প্লেটে পৌঁছাতে পারবে না। একটা পার্টিকুলার নেগেটিভ পোটেনশিয়ালে দেখব কি না কোনো ইলেকট্রনই ওই প্লেটে পৌঁছাচ্ছে না, অর্থাৎ এক্ষেত্রে আমরা ফটো কারেন্টটা 0 পাবো। সেই পার্টিকুলার যে পোটেনশিয়ালটা সেটাকে আমরা স্টপিং পোটেনশিয়াল বলবো, স্টপিং পোটেনশিয়াল। এখন দেখো এই যে অ্যারেঞ্জমেন্টটা বললাম, এই অ্যারেঞ্জমেন্টে তাহলে এখানে পজিটিভ নেগেটিভ দু ধরনের ভোল্টেজ দেওয়ার দরকার এবং সেই কাজটা করছে কি না, এখানে একটা কমিউটেটর লাগানো হয়েছে। এই কমিউটেটরে চেঞ্জ করার মাধ্যমে আমরা এই ব্যাটারির যে প্রান্ত পজিটিভ নেগেটিভটাকে আমরা চেঞ্জ করতে পারি, এটাকে পজিটিভ বা নেগেটিভ করতে পারবো। এবং এর মধ্যে দিয়ে কারেন্ট কতটা সেটা পরিমাপ করার জন্য একটা মাইক্রো অ্যামিটার লাগানো আছে। আর এর দুই প্রান্তের ভোল্টেজটা, স্টপিং পোটেনশিয়াল যে পোটেনশিয়াল মাপবো আমি, ভোল্টেজ মাপবো, সেই ভোল্টেজ মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে। নিচের অংশে একটা পোটেনশিয়াল ডিভাইডার সার্কিট আছে, যেটা কিনা এর সাহায্যে আমরা এর ভোল্টেজটাকে কম বেশি চেঞ্জ করতে পারি। তাহলে এখান থেকে আমরা কি কি স্টাডি করব? দেখো আমরা স্টাডি করব কি না এই ফটো কারেন্টের চেঞ্জটা ইন্টেন্সিটির সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। এখানে এর ইন্টেন্সিটি, লাইটের ইন্টেন্সিটি চেঞ্জ করব, বেশি জোর আলো কম জোর আলো এখানে ফেলা হবে, তার জন্য কারেন্টের কি চেঞ্জ হচ্ছে দেখব। আবার এই লাইটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, অর্থাৎ লাল আলো নীল আলো বিভিন্ন কালারের ওয়েভলেন্থ চেঞ্জ করছি বা ফ্রিকোয়েন্সি চেঞ্জ করছি, তার জন্য এক্ষেত্রে ফটো কারেন্ট বা পোটেনশিয়ালের কি পরিবর্তন হচ্ছে সেগুলো দেখব। আবার এর পোটেনশিয়াল ডিফারেন্সটা চেঞ্জ করেও আমরা দেখব ফটো কারেন্টের কি চেঞ্জ হচ্ছে। শুধু তাই নয়, এখানে যদি এই ক্যাথোড প্লেটটাকে চেঞ্জ করে দিই, এই প্লেটের ওয়ার্ক ফাংশন অন্য প্লেটের ক্ষেত্রে একই হবে না, আলাদা হয়ে যাবে এবং ওয়ার্ক ফাংশন চেঞ্জ হয়ে যাওয়ার কারণেও কিছু পরিবর্তন হবে। সেই সমস্ত কাজগুলো এই এক্সপেরিমেন্ট থেকে করা যাবে। এরপর পার্টিকুলার কিছু রেজাল্ট চলে আসি। এখানে দেখানো হয়েছে এফেক্ট অফ ইন্টেন্সিটি অফ লাইট অন ফটো কারেন্ট। ইন্টেন্সিটি, এখানে যে লাইটটা ফেলা হচ্ছিল তার ইন্টেন্সিটি যদি বেশ বাড়ানো হয়, উজ্জ্বলতা বাড়ানো হয়, তাহলে ফটো কারেন্ট সমানুপাতিক হারে বাড়ে, লিনিয়ারলি প্রপোর্শনাল। কেন না, এখানে যত উজ্জ্বলতা বেশি বাড়ানো হবে লাইটের, তত বেশি সংখ্যায় ইলেকট্রন বের হয়ে আসবে। বেশি সংখ্যায় যদি ইলেকট্রন বের হয়ে আসে, এখানে প্রতি সেকেন্ডে ইলেকট্রনের সংখ্যা যদি বেশি হয়, তাহলে কারেন্টটাও সমানুপাতিক হারে বাড়বে, প্রপোর্শনালি বাড়বে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ লেখচিত্র। দেখো এখানে কি হয়েছে না,
প্লেট ভোল্টেজের সাথে ফটো কারেন্টের গ্রাফ করা হয়েছে এবং প্লেট ভোল্টেজ যখন 0 তখনও দেখছি পার্টিকুলার একটা, দেখো এই I1 দিয়ে যে দেখানো হয়েছে এই লেখচিত্রটা প্রথমে ব্যাখ্যা করি। প্লেট ভোল্টেজ যখন 0 অর্থাৎ যখন এ প্রান্তে পোটেনশিয়াল বিভব দেওয়া হয়নি, ব্যাটারির সাথে যোগ নেই যখন, বা ব্যাটারিটা 0 আছে, তখনও কিন্তু ইনিশিয়ালি একটা কারেন্ট পাচ্ছি, এই অ্যামাউন্টের কারেন্টটা পাচ্ছি। কারণ এখান থেকে যে ইলেকট্রনগুলো বের হয়ে আসছে তাদের সবার গতিশক্তি সমান নয়। 0 থেকে শুরু করে অনেক বেশি পর্যন্ত ম্যাক্সিমাম গতিশক্তি কিছু পর্যন্ত বিভিন্ন ধরনের গতিবেগের ইলেকট্রন আছে এবং তার সবাই যে এখানে এসে পৌঁছে যাবে এমনটা নয়। হয়তো 10টা ইলেকট্রন প্রতি সেকেন্ডে বের হলে তার মধ্যে হয়তো দেখা গেল যে এখানে 5টা বা 7টা ইলেকট্রন এসে পৌঁছাচ্ছে। এরপর যদি আমি এখানে পজিটিভ ভোল্টেজ বাড়াতে থাকি তখন এই ইলেকট্রনের সংখ্যার পৌঁছে যাওয়াটা এখানে বাড়তে থাকবে। তার ফলে কি হচ্ছে না, আস্তে আস্তে এইখান থেকে আস্তে আস্তে ফটো কারেন্টের ভ্যালুটা বাড়ছে। কিন্তু এই পজিটিভ ভোল্টেজ বাড়াতে বাড়াতে একটা সময় আসবে যখন এখান থেকে যে প্রতি সেকেন্ডে 10টা ইলেকট্রন বের হচ্ছে, ওই 10টা ইলেকট্রনই এখানে এসে পৌঁছে যাবে, সবাই এসে পৌঁছে যাবে প্রতি সেকেন্ডে। তখন আমি যদি এখানে আরও পজিটিভ ভোল্টেজ বাড়াই তাহলে কিন্তু আর এখানে বেশি সংখ্যক ইলেকট্রন আসতে পারবে না, কারণ এখান থেকে তো ইলেকট্রন নিঃসরণই হয়নি তার থেকে বেশি, তাহলে আর এখানে আসবে কি করে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা কারেন্টটা কিন্তু আর পোটেনশিয়াল বাড়ালেও বাড়বে না, একটা জায়গায় গিয়ে স্যাচুরেট করে যাবে। এটাকে বলছি স্যাচুরেশন কারেন্ট। এরপর আসি, যদি এখানে নেগেটিভ ভোল্টেজ দেওয়া হয় তাহলে ও বিকর্ষণ করবে এবং তার ফলে ইলেকট্রন আস্তে আস্তে কম আসতে শুরু করবে, যার ফলে ফটো কারেন্ট কমবে এবং একটা সময় আসবে কি না একটা ভোল্টেজে এসে দেখবো যে একটাও ইলেকট্রন এসে পৌঁছাচ্ছে না, তখন আমরা কারেন্টটা 0 পাবো। ওই ভোল্টেজটাকে, ওই পোটেনশিয়ালটাকে বলছি আমরা স্টপিং পোটেনশিয়াল। ওই পোটেনশিয়ালটাকে বলছি আমরা স্টপিং পোটেনশিয়াল। এরপরে আসি, এই পরীক্ষাটাই বিভিন্ন লাইটের ইন্টেন্সিটির জন্য যখন করা হচ্ছে। প্রথমে যে ইন্টেন্সিটির লাইট ফেলা হয়েছিল I1, দ্বিতীয় ক্ষেত্রে ইন্টেন্সিটি I2 বাড়ানো হলো। বাড়ানো হওয়ার পর দেখা গেল কিনা এখানে বেশি সংখ্যক ইলেকট্রন এখান থেকে নিঃসৃত হচ্ছে, তার ফলে স্যাচুরেশন কারেন্টের ভ্যালুটাও বেড়ে গেল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, এক্ষেত্রে স্টপিং পোটেনশিয়াল কিন্তু সেম আছে। অর্থাৎ স্টপিং পোটেনশিয়াল বলতে এই ইলেকট্রনগুলোর ম্যাক্সিমাম যে গতিশক্তিটা ছিল সেটা কিন্তু একই আছে, কারণ এখানে এই ভোল্টেজটা স্টপ করার জন্য যে পোটেনশিয়ালটা দিতে হয়েছে সেটা একই ভোল্টেজই দিতে হয়েছে। অর্থাৎ ম্যাক্সিমাম ভেলোসিটির ইলেকট্রনের সংখ্যা কিন্তু ম্যাক্সিমাম ভেলোসিটিটা ইলেকট্রনের কিন্তু পাল্টায়নি। ইলেকট্রনের গতিশক্তি, ভেলোসিটি বা কাইনেটিক এনার্জি ম্যাক্সিমামটা চেঞ্জ হয়নি এই ইন্টেন্সিটির সাথে। একই ইন্টেন্সিটির জন্য ইলেকট্রনের সংখ্যা বেড়েছে, তাই স্যাচুরেশন কারেন্ট বেড়েছে, স্টপিং পোটেনশিয়াল একই আছে। আচ্ছা, তাহলে এরপরে দেখা যাক ইন্টেন্সিটি সেম রেখে যদি এই লাইটের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করা হয় বা এনার্জি চেঞ্জ করা হয় তখন কি হবে না, যদি একই ইন্টেন্সিটি রাখা হয় তাহলে একই সংখ্যায় ইলেকট্রন বের হবে, অর্থাৎ স্যাচুরেশন কারেন্টটা একই হবে। কিন্তু এই লাইটের ইন্টেন্সিটি, লাইটের ফ্রিকোয়েন্সি যখন বাড়ানো হবে, হয়তো দেখা গেল যে এমন একটা ফ্রিকোয়েন্সি দেওয়া হলো যাতে তার এনার্জি সাপোজ 10 ইউনিট, তার মধ্যে 2 ইউনিট চলে গেল তার ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে, তাহলে বাকি 8 ইউনিট কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রনগুলো বের হয়ে আসবে। যেহেতু এখানে এই এনার্জির ওপর ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ডিপেন্ড করছে, তাই কিন্তু এখানে যখনই এর ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে ইলেকট্রনের ম্যাক্সিমাম ভেলোসিটি বা ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জিটাও বাড়বে, যার ফলে একে স্টপ করার জন্য স্টপিং পোটেনশিয়াল যেটা সেটা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন হচ্ছে। যখনই ফ্রিকোয়েন্সি বাড়ানো হচ্ছে তখনই স্টপিং পোটেনশিয়ালটাও বেড়ে যাচ্ছে, নেগেটিভ ভ্যালু অবশ্যই বাড়বে। এই গ্রাফটাকেই যদি আমরা, এখানে তো পোটেনশিয়ালের সাথে ফটোকারেন্টের গ্রাফ করা হয়েছে, এটা এইভাবে না করে আমরা যদি ফ্রিকোয়েন্সির সাথে গ্রাফটা করি স্টপিং পোটেনশিয়ালের, তাহলে কি দেখব না, এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি যখনই বাড়ানো হচ্ছে তখন স্টপিং পোটেনশিয়ালটাও তার বেড়ে যাচ্ছে। দেখো এখানে দেখানো হয়েছে ফ্রিকোয়েন্সির সাথে স্টপিং পোটেনশিয়ালটা লিনিয়ারলি প্রপোর্শনাল। কিন্তু একটা জিনিস খেয়াল করো, ফ্রিকোয়েন্সি, আমরা যে কোনো ফ্রিকোয়েন্সির লাইট ফেললেই কিন্তু এখানে ইলেকট্রন এসে পৌঁছাবে না, ইলেকট্রন নিঃসরণই হবে না। মিনিমাম একটা ফ্রিকোয়েন্সির লাইট ফেলতে হবে যাতে সে ওই ওয়ার্ক ফাংশনটাকে, ওই মেটালের ওয়ার্ক ফাংশনটাকে ওভারকাম করতে পারে। তাহলে ওই যে মিনিমাম ফ্রিকোয়েন্সির লাইটটা ফেললে তবে সে ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করছে, ওই যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলবো থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, ওই থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি বা তার বেশি ফ্রিকোয়েন্সি লাইট ফেলা হচ্ছে। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটাকে এখানে নিউ 0 দিয়ে দেখানো হয়েছে। এই পর্যন্ত
ফটোইলেক্ট্রিক এফেক্ট হচ্ছে না, তারপরে আমার এই রেডিয়েশনটা শুরু হচ্ছে। তো এটাকে যদি ডট ডট করে পিছন দিকে বাড়িয়ে দেওয়া হয় তাহলে এই জায়গায় এসে কাট করবে, তবে এই জায়গাটায় বাস্তবে নয়। তাহলে এখানে আমরা পেলাম কি না, স্টপিং পোটেনশিয়াল ফ্রিকোয়েন্সির সাথে কিভাবে চেঞ্জ হচ্ছে। এই স্টপিং পোটেনশিয়ালটা আবার যদি আলাদা মেটেরিয়াল হয়, অর্থাৎ ওয়ার্ক ফাংশনটা যদি আলাদা হয়ে যায়, তাহলে তার ইনিশিয়াল যে ফ্রিকোয়েন্সিটা বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা সেটা চেঞ্জ হয়ে যাবে। তারপর নেচারটা তার কী হবে। মেটাল এ মেটাল বি এর ক্ষেত্রে দেখা যাচ্ছে মেটাল বি এর ক্ষেত্রে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা বেশি, অর্থাৎ এখান থেকে এটা ক্লিয়ার হওয়া যাচ্ছে যে মেটাল বি এর ওয়ার্ক ফাংশনটা বেশি ছিল। তাহলে আমরা এক্সপেরিমেন্টাল ফিচার্স রেজাল্ট অবজারভেশন থেকে আমরা কি কি জানতে পারলাম। ফটোইলেকট্রিক কারেন্টটা আমরা ডাইরেক্টলি প্রপোর্শনাল পেয়েছি ইন্টেন্সিটির সাথে। তাহলে কারেন্ট হচ্ছে ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করছে, ইলেকট্রন সংখ্যা বাড়বে। কিন্তু স্যাচুরেশন কারেন্টটা ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করলেও স্টপিং পোটেনশিয়ালটি ইন্টেন্সিটির ওপর ডিপেন্ড করেনি। কারণ স্টপিং পোটেনশিয়াল বলতে কি না, ওই ইলেকট্রনগুলোকে স্টপ করার জন্য যে পোটেনশিয়াল দিতে হবে, এবং সেটা কার ওপর ডিপেন্ড করবে না, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি। ইলেকট্রনের কাইনেটিক এনার্জি কার ওপর ডিপেন্ড করবে, হয় ওয়ার্ক ফাংশন, আদারওয়াইজ ওই ইন্টেন্সিটি অফ ফ্রিকোয়েন্সি অফ দ্য লাইটের ফ্রিকোয়েন্সি বা এনার্জির সাথে ডিপেন্ড করবে। পার্টিকুলার একটা ফটোসেন্সিটিভ মেটেরিয়ালের জন্য একটা পার্টিকুলার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থাকবে। আর কি না, থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সির ওপরে ওই স্টপিং পোটেনশিয়ালটা কীভাবে ভ্যারি করেছে সেটাও আমরা দেখলাম, যে লাস্ট গ্রাফটাই লিনিয়ার গ্রাফ একটা। আর একটা ব্যাপার, ফটোইলেকট্রিক এফেক্ট এখানে যখন দেখা গেছে যে এই ঘটনাটা পুরোপুরি ইনস্ট্যান্টিনিয়াস প্রসেস। ইনস্ট্যান্টিনিয়াস বলতে ওই আলো পড়ছে, তারপর সেখান থেকে ইলেকট্রন বেরিয়ে আসতে 10⁻⁻⁹ সেকেন্ড বা তার কম সময় লাগে। অর্থাৎ এই ঘটনাটা ইনস্ট্যান্টিনিয়াস ঘটছে, আলো পড়তে থাকছে, আলোর এনার্জি যথেষ্ট বাড়ার পর ইলেকট্রন সেই এনার্জি সাফিসিয়েন্টলি হলে তারপর বেরিয়ে আসবে, এরকমটা নয়, কন্টিনিউয়াস ফ্যাক্ট নয়। পড়ছে সেই মুহূর্তেই ওটা বের হয়ে আসছে। এই ঘটনাটাই কিন্তু আলোর তরঙ্গ তত্ত্বকে সাপোর্ট করে না। আলোর তরঙ্গ তত্ত্ব অনুযায়ী কিন্তু ইনস্ট্যান্টিনিয়াস প্রসেস হওয়ার কথা নয়। কারণ তরঙ্গ তত্ত্ব অনুযায়ী যদি বেশি ইন্টেন্সিটির লাইট অনেকক্ষণ ধরে পড়ে, তার ফ্রিকোয়েন্সি কম হলেও, তাহলে সাফিসিয়েন্ট এনার্জি সেখান থেকে নিয়ে ইলেকট্রন বের হয়ে আসার কথা। কিন্তু আমরা পরীক্ষামূলকভাবে দেখলাম তা হয়নি। বরং খুব কম ইন্টেন্সিটিরও লাইট যদি হাই ফ্রিকোয়েন্সির হয়, সে কিন্তু ইলেকট্রন নিঃসরণ কম সংখ্যায় হলেও ঘটাতে পারে। এরপরে চলে আসি আইনস্টাইনের ফটোইলেকট্রিক ইকুয়েশন। উনি তো বলেই দিয়েছেন ডুয়েল নেচার অফ লাইট, এবং সেখান থেকে ইকুয়েশনও দিয়েছেন। ইকুয়েশনটা কি, যেটা খুব সিম্পলি আমরা এতক্ষণ বলেই ফেলেছি অলরেডি ইকুয়েশনটা, সেটা কিনা কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রনের কাইনেটিক এনার্জিটা কত হবে না, ইনসিডেন্ট যে এনার্জির আলোটা পড়েছিল সেখান থেকে ওয়ার্ক ফাংশনটা ওভারকাম করার জন্য কিছুটা বাদ গেল, বাকিটা কাইনেটিক এনার্জি নিয়ে ইলেকট্রন বের হয়ে আসবে। তাহলে কাইনেটিক এনার্জি অফ দ্য ইলেকট্রন ইজ ইকুয়াল টু এনার্জি অফ ইনসিডেন্ট লাইট মাইনাস ওয়ার্ক ফাংশন। যে লাইটটা পড়ছে, লাইটের এনার্জিটা কাজ করছে কিছুটা ওয়ার্ক ফাংশনকে ওভারকাম করতে, আর বাকিটা ওই ইলেকট্রনের কাইনেটিক এনার্জি নিয়ে বেরিয়ে হয়ে আসছে। তাহলে কাইনেটিক এনার্জিটাকে ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ম্যাক্স যদি বলি, কে ম্যাক্স ইকুয়াল টু এইচ নিউ লাইটের এনার্জি, এইচ হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, নিউ ফ্রিকোয়েন্সি, মাইনাস ফাই জিরো হচ্ছে এখানে ওয়ার্ক ফাংশন নেওয়া হয়েছে। এই ফর্মটাকে বিভিন্ন রকম ফর্মে লেখা যায়। এই যে কাইনেটিক এনার্জি বললাম, ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি কে ম্যাক্স, এটাকে স্টপ করার জন্য ভোল্টেজ যদি V0 হয় স্টপিং পোটেনশিয়াল, তাহলে এই এনার্জিটাকে EV0 লেখা যায়। EV0 ইকুয়াল টু আবার আমরা একই রকমভাবে এই ফর্মটা লিখতে পারি। এরকম অনেকগুলো ফর্ম লেখা যায়, যেখানে এইচটা হচ্ছে প্লাঙ্ক কনস্ট্যান্ট, এর ভ্যালু 6.625 × 10⁻⁻34 জুল সেকেন্ড। এখানে কি কি ফর্মে লেখা যায় তার জন্য আমরা একটা চার্ট দেখে নিচ্ছি। কাইনেটিক এনার্জিকে আমরা কে ম্যাক্স বা ইম্যাক্স হিসেবেও লেখা হয় অনেক সময়, এটা যেমন লিখতে পারি। আবার ½ mv² লিখতে পারি। ভি বলতে ভেলোসিটি অফ ইলেকট্রন, ম্যাক্সিমাম ভেলোসিটি। এখানে কিন্তু ইলেকট্রন ম্যাক্সিমাম ভেলোসিটিটাই নেওয়া হচ্ছে, কারণ 0 থেকে শুরু করে ওই ম্যাক্সিমাম ভেলোসিটির যে কোনো ভেলোসিটির ইলেকট্রন ওখান থেকে নিঃসরণ হতে পারে। ইকুয়াল টু স্টপিং পোটেনশিয়াল দিয়ে
ওই ইলেকট্রনটাকে স্টপ করার জন্য EV0 লিখতে পারি। তাহলে এইগুলো সব ইলেকট্রনের ক্ষেত্রে। আর লাইটের ক্ষেত্রে কি লিখতে পারি, লাইটের ফ্রিকোয়েন্সি যদি নিউ হয় h নিউ, আর যদি ল্যামডা দিয়ে লিখি নিউ ইকুয়াল টু c বাই ল্যামডা, যেমন ছিল আমাদের n ইকুয়াল টু v বাই ল্যামডা, সেরকম c হচ্ছে লাইটের ভেলোসিটি, hc বাই ল্যামডা, এটাও লিখতে পারি লাইটের এনার্জি। আর ওয়ার্ক ফাংশন যখন করব নিউ জিরো এই ফাই জিরো, এটাকে আমরা কিন্তু ওয়ার্ক ফাংশনটা আমরা দেখেছি ওয়ার্ক ফাংশনের উপর ডিপেন্ড করছে তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সিটা। ওয়ার্ক ফাংশন যার কম তার থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি কম। তো ওয়ার্ক ফাংশনকে আমরা এটাকেও সবগুলোই কিন্তু এনার্জির ইউনিট। ওয়ার্ক ফাংশন, এনার্জি অফ ইনসিডেন্ট লাইট, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, সবই এনার্জির। তো এই ওয়ার্ক ফাংশনটাকে আবার লিখতে পারি কি না এইচ নিউ জিরো, যেখানে নিউ জিরোটা হচ্ছে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, বা এটাকে আবার যদি আমরা ল্যামডার টার্মে লিখি তাহলে এইচ সি বাই ল্যামডা জিরো। তাহলে মিনিমাম যে এনার্জিটা যে ফ্রিকোয়েন্সি লাইট ফেললে ফটো ইলেকট্রিক এফেক্ট স্টার্ট হবে, ফটো এমিশন, ফটো ইলেকট্রন বের হয়ে আসবে, সেটা হচ্ছে নিউ জিরো। এবং ম্যাক্সিমাম যে ওয়েভলেন্থের লাইট ফেললে তবে ফটো ইলেকট্রিক এফেক্ট ঘটবে, সেটা হচ্ছে ল্যামডা জিরো। তাহলে এখান থেকে আমরা পার্টিকেল নেচার অফ লাইট যখন পাচ্ছি, এবং সেক্ষেত্রে লাইটের কোয়ান্টা অফ লাইটকে বলছি আমরা ফোটন। আইনস্টাইনের তত্ত্ব অনুযায়ী এই ফোটনের কতগুলো ফিচার্স দেখে নেওয়া যাক। ফোটনের এনার্জি আমরা কি বলবো না এইচ নিউ। ফোটনের এনার্জি এইচ নিউ, বা এটাকে এইচ সি বাই ল্যামডা লিখতে পারি। এর মোমেন্টাম কি কত পাবো আমরা, ই বাই সি, বা এটাকে বলতে পারি এইচ নিউ বাই সি বা এইচ বাই ল্যামডা। ফোটনের স্পিড, লাইটের স্পিড যা তাই সি। এর রেস্ট মাস জিরো, এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে রেস্ট মাস জিরো, তাহলে এটা কিন্তু যদি স্থির অবস্থায় ভাবি তাহলে সেইভাবে কোনো কণাই নয়, কিন্তু যখনই এটা মুভ করছে, মুভিং পার্টিকেলের ক্ষেত্রে ওই ওয়েভটাকে আমরা কণা হিসাবে ভাবতে পারছি। এর মাস তাহলে কত হবে, যদি আমরা রিলেটিভিটি থেকে দেখি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার, সেক্ষেত্রে এম ইকুয়াল টু বলতে পারি ই সি স্কোয়ার, ই বাই সি স্কোয়ার। ই ইকুয়াল টু এম সি স্কোয়ার থেকে লিখতে পারি আমরা ই বাই সি স্কোয়ারটা হচ্ছে এম। আবার দেখো এম ইন্টু সি, মাস ইন্টু সিটা হচ্ছে এখানে ভেলোসিটি অফ ফোটন, এম ইন্টু সি, এটা কি পাচ্ছি না তার মোমেন্টাম পি। এম সি যদি মোমেন্টাম হয় তার সাথে আরেকটা সি মাল্টিপ্লাই করে দাও, এম সি স্কোয়ার হয়ে যাবে, সেটা হয়ে যাবে এনার্জি। দেখো এখানে এনার্জি ইকুয়াল টু সিটা এখানে মাল্টিপ্লাই করে দিলে পি ইন্টু সি হচ্ছে তোমার এনার্জি, বা পি ইকুয়াল টু ই এর জায়গায় এম সি স্কোয়ার পুট করে দাও, একটা সি কেটে গেলে এম সি, মাস ইন্টু ভেলোসিটি, মোমেন্টাম পেলাম। আবার এই এনার্জিটাকে আমরা এইচ নিউ লিখতে পারি, এইচ নিউ বাই সি। আবার নিউটাকে সি বাই ল্যামডা লিখতে পারি, সেখান থেকে এইচ বাই ল্যামডাও লিখতে পারি, পি ইকুয়াল টু এইচ বাই ল্যামডা, এটাও লিখতে পারি। এই গেল ফোটন। ফোটনের এনার্জি কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইন্টেন্সিটি অফ রেডিয়েশন। ইন্টেন্সিটির ওপর ফোটনের এনার্জি ডিপেন্ড করছে না, কার ওপর না তার, এটা ডিপেন্ড করছে ওই লাইটের ফ্রিকোয়েন্সির ওপর। আর এটা ইলেকট্রিক্যালি নিউট্রাল পার্টিকেল, সেই কারণে ইলেকট্রিক বা ম্যাগনেটিক ফিল্ডের সাথে এর কোনো ভেরিয়েশনের চেঞ্জ হবে না। তো এই জায়গাটায় আমাদের কিন্তু ফোটনের এই ভ্যালুগুলো খুব ইম্পর্টেন্ট মনে রাখা। প্রবলেম সলভ করার জন্য যেটা আমরা মনে রাখবো, তাহলে এক্ষেত্রে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন ইকুয়াল টু এনার্জি, ইনসিডেন্ট এনার্জি অফ লাইট মাইনাস ওয়ার্ক ফাংশন অফ দ্য মেটাল। এটাই ছবিটুকু যদি আমি মনে রাখতে পারি, অর্থাৎ ইলেকট্রনটা কী হবে না, যে লাইটটা পড়ছে সেখান থেকে ওই মেটালের পার্টটাকে বাদ দিতে হবে। এবং এইগুলো কীভাবে লেখা যায় ইলেকট্রনের ক্ষেত্রে, লাইটকে কীভাবে লেখা যায়, মেটালকে কীভাবে আমরা ডিনোট করব এনার্জিগুলোকে, সেগুলো সব কিন্তু আমরা আগে পড়ে ফেলেছি। আর একটা এখানে খুব ইম্পর্টেন্ট কাজে লাগে, ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। যেখানে যেখানে এইচ সি বাই ল্যামডা ফর্ম থাকবে সেখানে এইচ তো প্লাঙ্ক কনস্ট্যান্ট তার ভ্যালু জানি, সি লাইটের ভেলোসিটিরও ভ্যালু জানি, এগুলো যদি পুট করে দেওয়া হয় এবং ল্যামডাটাকে যদি আর্মস্ট্রং এককে নেওয়া হয়, আর ই এনার্জিটাকে যদি ইলেকট্রন ভোল্ট এককে নেওয়া হয়, তাহলে এই ই ইন ইলেকট্রন ভোল্ট ইকুয়াল টু 12,400 বাই ল্যামডা, ল্যামডাটা যখন আর্মস্ট্রং এককে। এটা খুব সহজে অঙ্ক করার জন্য খুব কাজে লাগে। এটা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু, 12,400 পুরোপুরি হয় না অঙ্ক করার জন্য, এই ভ্যালুটা দিয়েই কিন্তু সহজে করা যায়। এটা হচ্ছে এখানে ইলেকট্রন ভোল্টে, যদি জুলে থাকে ইলেকট্রন ভোল্টে আমরা কনভার্ট করে নিতে পারবো। এই গেল আজকের পার্ট। থ্যাংক ইউ।